আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। আমাদের ত্বককে উজ্জ্বল, ফর্সা ও গ্লোয়িং করে তোলার জন্য দোকান থেকে বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনী কিনে এনে ব্যবহার করি, কিন্তু এগুলো ব্যবহারে আমাদের ত্বকে সাময়িক একটা উজ্জ্বলতা চলে আসলেও পরবর্তীতে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমরা যে আমাদের ত্বককে কাচের মতো চকচকে করে নিতে পারি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আমি এখানে কিছু পরিমাণ চাউলকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাউলের পানিটার কালার কেমন পরিবর্তন হয়ে গেছে। আপনারা অবশ্যই এই চাউলগুলোকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। এই পানি সহ চাউলগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। আমি এই চাউলগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। এখন এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে চাউলের যে দানা দানা গুলো আছে সেগুলো ছেঁকে ফেলে দিতে হবে। আমি এখানে একটি পরিষ্কার কাচের পাত্র নিয়ে নিয়েছি। এখন এই ছাঁকনির সাহায্যে এই চাউলের পেস্ট গুলোকে ছেঁকে নিচ্ছি। আমি এই প্যাকটি তৈরি করার জন্য শুধুমাত্র এই চাউলের লিকুইড পানিটাই ব্যবহার করব। এখন এটিকে চুলায় দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি চুলার উপরে একটি নন স্টিকের কড়াই দিয়ে দিয়েছি। এখন যে চাউলের পানিটুকু রেখেছিলাম সেটুকু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি ফিরে আসছি 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর। 3 থেকে 4 মিনিট জাল করার পর দেখুন এই লিকুইড পানিটি অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে। এভাবে আরো 2-3 মিনিট জাল করে নিতে হবে। লিকুইড চাউলের পানিটা পুরোটা একটি ক্রিমের মতো হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর আমি এই ননস্টিকের কড়াইটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চাউলের পানিটি কেমন গাঢ় হয়ে গেছে, একটা ক্রিমের মতো। এখন এটিকে ঠান্ডা করে নিতে হবে। আমি এই চাউলের পেস্টটিকে একটি বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চলে যাব ক্রিমটি তৈরি করার জন্য। ক্রিমটি তৈরি করার জন্য আমার লাগবে 2টি ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে সবুজ রঙের ই ক্যাপসুল ব্যবহার করছি। আপনারা অবশ্যই সবুজ রঙের ই ক্যাপসুলটি ব্যবহার করবেন। লাল রঙের যে ভিটামিন ই ক্যাপসুলটি আছে সেটি খাবার কাজের জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে ই ক্যাপসুলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 2টি ক্যাপসুল ব্যবহার করছি। ই ক্যাপ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই ই ক্যাপ ব্যবহার করেন তারাই জানেন। ই ক্যাপের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে দাগ, ছোপ, বলিরেখা দূর করে ত্বককে করে উজ্জ্বল ও ফর্সা। বয়সের ছাপ দূর করতে এই প্যাকটি সবথেকে গুরুত্বপূর্ণ। এখন এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বিভিন্ন কারণে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। অল্প বয়সে ত্বকে বয়সের ছাপ পড়ে গেলে সেটি আমাদের দেখতে অনেকটাই খারাপ লাগে। এই বয়সের ছাপ দূর করার জন্য আমরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও তেমন একটা ফল পাই না। এই প্যাকটি ব্যবহারে ইনশাআল্লাহ আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার বয়সের ছাপ যেমন দূর হয়ে যাবে, তেমনি ত্বক হবে বাচ্চাদের মতো নমনীয় এবং টান টান। বন্ধুরা, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। আমি এখানে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি, কারণ আমি এই ক্রিমটিকে কৌটায় সংরক্ষণ করে রেখে দিব। আপনারা যদি একবার ব্যবহারের জন্য তৈরি করেন তাহলে এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন। বর্তমানে এমন কোনো প্রসাধনী নেই যাতে আপনারা কম বেশি অ্যালোভেরা জেলের উপস্থিতি উপলব্ধি না করতে পারবেন। অ্যালোভেরা জেলের মধ্যে পানি থাকায় এটি আপনাদের ত্বকের ভেতর থেকে সমস্ত দাগ, ছোপ, বলিরেখা দূর করে ত্বককে করে দেয় দাগ মুক্ত এবং বয়সের ছাপ দূর করতেই এই অ্যালোভেরা জেলের ভূমিকা অপরিসীম। এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন এটি একটি ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এখন এটিকে একটি কৌটায় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব এর ব্যবহার প্রণালী। আমি এই ক্রিমটিকে এই পাত্রের মধ্যে ভরে নিয়েছি। আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে এই ক্রিমটি সংরক্ষণ করে 7 থেকে 8 দিন ব্যবহার করতে পারবেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই ক্রিমটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে এভাবে ম্যাসাজ করবেন। আপনারা নাইট ক্রিম যেমন ব্যবহার করেন এই ক্রিমটিও তেমন ভাবেই ব্যবহার করবেন। এই ক্রিমটি দিয়ে আপনাদের ত্বকে খুব ভালো করে ম্যাসাজ করে এই ক্রিমটি ত্বকের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে ম্যাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই প্যাকটি লোমকূপের ভিতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে দাগমুক্ত করে বয়সের ছাপ দূর করতে এই ক্রিমটি সব থেকে গুরুত্বপূর্ণ। এইভাবে রাত্রে ঘুমানোর আগে এই প্যাকটি ত্বকে লাগিয়ে সারা রাত রেখে দিবেন। চাইলে 1 থেকে 1.5 ঘন্টা পর পরিষ্কারও করে নিতে পারেন, কিন্তু সারা রাত রেখে দিলে সব থেকে বেশি উপকার পাবেন। এভাবে সারা রাত রেখে দেওয়ার পর সকালে
একটি ফেস ওয়াশ দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন। ইনশাআল্লাহ এই প্যাকটি মাত্র 7 থেকে 8 দিন ব্যবহারে আপনারা আপনাদের ত্বকের পরিবর্তনটা উপলব্ধি করতে পারবেন। বয়সের ছাপ তো দূর হবেই, তার সাথে ত্বক হবে দাগ মুক্ত এবং গ্লোয়িং। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।